হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? বহুদিন পর আমরা দুজা বাড়ি থেকে বের হয়ে পড়লাম। হাঁটতে হাঁটতে এক জায়গায় যাবো। আমাদের এলাকায় একটা সুন্দর একটা মসজিদ আছে, ওই মসজিদটা দেখতে যাবো দুইজা। অনেক দিন ধরে কোনো জায়গায় আমরা দুজনে ঘুরতে যাই না। আমি একটু অসুস্থ ছিলাম বলে বাড়ি থেকে বের হতে পারি না। এখন আল্লাহর রহমতে একটু সুস্থ আছি, তার জন্য আমার যা বলতেছে তোমার জন্য আমি কোনো জায়গায় ঘুরতে যেতে পারি না, আসো যাই। যাওয়ার সময় এই যে আমাদের রাস্তার পাশে একটা মাজার আছে, এই মাজারের নাম কি আমি জানি না, কিন্তু এদিক দিয়ে আমরা সবসময় যাই। অনেক রাস্তা অনেকক্ষণ হাঁটার পর এটা মেন রাস্তা পার হইতে পারতেছে না, তার জন্য একটা রিক্সা নিয়ে নিলাম আমাদের ধনবাড়ি নবাববাড়ি মসজিদ দেখার জন্য। এখানে অনেকে মনে হয় দেখছেন, অনেক সুন্দর জায়গা, অনেক সুন্দর জায়গা, মানে একটা ঘোরার জায়গার মতো এই জিনিসটা। কারণ মন খারাপ থাকলে এই জায়গায় আসলে পরে আপাতত মনটা ভালো হয়ে যাবে। ভিডিওর মাঝখানে একটা কথা বলি, যাই হোক আমার ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করে দেবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে এই যে দেখতেই পারছেন ধনবাড়ি নবাববাড়ি মসজিদের সামনে, এটা স্কুল, এটা কলেজ, এই কলেজের সামনে এসে পড়ছি। এক সাইডে কিন্তু নবাবের পিক দেওয়া, আরেক সাইডে কিন্তু নবাবের নাতির, দেখতে পাচ্ছেন উপরে সুন্দর করে লেখা ধনবাড়ি সরকারি স্কুল। এদিকে দেখতে পাচ্ছেন টিকিট কাইটা আমরা নবাবের বাড়ির ভিতরে ঢুকলাম। দুইজনে প্রত্যেক জনের 100 টাকা করে টিকিট, কিন্তু যে গেটে দারোয়ান ওই লোকটা আবার আমাদের এলাকার, তাকে একটু পাম্প দিয়ে দুইজনে 100 টাকা দিয়ে ঢুকলাম, আর 100 টাকা দুইজনে মাইরা দিলাম। যাই হোক, নবাবাড়ির ভিতরটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর, অনেক সুন্দর। কারো যদি মন খারাপ থাকে এখানে আসলে একদম মনটা ফ্রেশ হয়ে যাবে। আমরা নবাবের বাড়ির ভিতরে বারান্দায় গেলাম। প্রত্যেকটা ঘরে যে তালা দেওয়া, কিন্তু খোলা না। যাওয়ার সময় দেখতেই পাচ্ছেন ওই যে দুইটা একটা ছেলের একটা মহিলা বসে রয়েছে, এরা কিন্তু স্বামী স্ত্রী না, এরা হইল ওগুলা। যাই হোক, আমরা ঘর থেকে বেরিয়ে পড়লাম, তাদেরকে ডিস্টার্ব করলাম না। বের হয়ে দেখতেই পাচ্ছেন চারো সাইডে ভিউ নিতেছি, অনেক সুন্দর। এখানে অনেক মানুষ কাজ করতেছে। এক সাইডে গেট পার হয়ে আরেক সাইডে ভিতরে দিয়ে যাইতেছি। নবাবের আলাদা আলাদা বাড়ি ছিল, কিন্তু বিশাল বড় একটা এরিয়া। আমাদের আগে অনেকগুলো মানুষ গেছে, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর। চারো সাইডে শুধু ফুল বাগান, ফুল বাগান। আজকে একটু মানুষ কম আছে, কিন্তু আজকে যতগুলো মানুষ দেখলাম দুইজন জোড়ায় জোড়ায়, তার জন্য আজকে ভিডিও করে একটু শান্তি পেলাম না। এর আগেও আমি এখানে আসছি, তখন অত মানুষ ছিল না, কিন্তু ভালো লাগছে তখন। পরিবেশটা অনেক শান্ত ছিল। এই যে আরেকটা সুন্দর ঘর দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ অনেক সুন্দর, অনেক সুন্দর। ভিডিওতে জানি না কতটুকু বোঝা যাইতেছে, নিজের চোখে যদি না দেখেন কখনো বিশ্বাস করতে পারবেন না। সাইডে দেখেন এই যে সিঁড়ি দিয়ে আমরা উঠতেছি। এই বিল্ডিংয়ের ওর পাশে কিন্তু আরও সুন্দর সুন্দর আছে, জায়গা আছে। আমার যা বলতেছে আজকে দুইজনে আসছি, পোলাফান সব বাড়িতে রেখে আসছি, আমরা আগে দুইজনে ঘুরে নিই। বললাম আসেন আমরা দুইজনে ঘুরে নিই, তারপরে পোলাফান এসেছেন তাকে ঘুরে টুরে নিই। পরে দেখতে পাচ্ছেন গেটের সামনে কত সুন্দর সুন্দর ফুল গাছ, এগুলোর আমাদের এলাকায় গেন্দা ফুল বলে, জানি না কাদের এলাকায় কী বলে, আমাদের টাঙ্গাইল অঞ্চলে গেন্দা ফুল বলে। সিঁড়ি দিয়ে পার হয়ে দেখতে নিচের দিকে নামতেছি। সাইডেও কিন্তু অনেক সুন্দর, দেখতেই পাচ্ছেন পার্কের মতো। ওই যে কয়েকজনে দোলনা খাইতেছে, দোল খাইতেছে। তা আমি আমার যারে বললাম, তারা যদি সরে যেত তাহলে তো আমিও যে হেঁটে দোল খাইতে পারতাম। গল্প করতে করতে দেখতেই পাচ্ছেন এই যে এখানে তারা কী করতো আমি জানি না, ও তো কোনো কিছু জানে। আর এগুলো কিন্তু মনে হয়, আমি যতটুকু ভাবলাম এগুলোর মধ্যে হয়তো তারা মুরগি অথবা ছাগল টাগল মনে হয় পালতো, ছোটো ছোটো ঘর, ঘরের ভিতরে অনেক ময়লা, অথচ আবার তালা দেওয়া। যাই হোক, গল্প করতে করতে তারা চলে গেছে। এখন আমি আমার যাইরে বললাম একটু ভিডিও করেন, আমি একটু দোল খাই। যা বলতেছে ঠিক আছে তুমি দোল খাও, আমি একটু ভিডিও করি। দেখতে পাচ্ছেন দোল খাই আমার অনেক অনেক শান্তি লাগতেছে। আমার যা বলতে সরো, আমি খাই এখন। তা আমি সরলাম, আমার যা আবার দোল খাইতেছে, আমি আমার যাকে একটু ভিডিও করলাম। আমার যা বলতেছে যে ঘুরতেছে, আসলে মায়ের মন সবসময় শুধু পোলাপানের দিকে থাকে। আমরা কিন্তু ঘুরতেছি, তারপর আমার যা সবসময় বলতেছি পোলাপান গোলাপান বাড়িতে কী করতেছে। যাই হোক, ওইখানে কিন্তু আরেকটা কাপড় বসে ছিল, তাদেরকে ডিস্টার্ব করলাম না। ডিস্টার্ব না করে আমরা আবার বেরিয়ে পড়লাম আরেকটা গেট দিয়ে। এখন যাবো আমরা কোথায় জানেন, ওই যে পুকুরের ঘাট দেখতে যাব। যাওয়ার সময় এই যে গেট দিয়ে বাইরে ওই গেটের সামনে সুন্দর আরবি লেখা, ওগুলো দেখতেছি। যাই হোক, দেখতে পাচ্ছেন দুই সাইডে দুইটা হাঁস। আমার যা বলতেছে এই দুইটা হাঁস যদি এখন নদীর মধ্যে নামান যেত, তাহলে দুইজনে দুটো সাঁতরাই হাঁসের সাথে সাঁতরাইতে পারতাম। এখন আমার যা বলতেছে এই বলো কোন গাছে উঠবো। আমি বললাম যে আপনি বুরকা বাইরে গাছে উঠবেন। মনে বলতেছে আমি বুরকা বাইরে গাছে উঠবো। দুজনে অনেক হাসাহাসি পারাপারি করতেছি। ওখান থেকে আসার পর দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কূপ, আগেকার দিনে কূপ। আমি ওখানে যে এটা ভিডিও করে নিয়েছিলাম, তখন একটা লোক বলে ওখানে যাবেন না, পড়ে গেলে সমস্যা আছে। আর এই যে দেখেন, এটা কিন্তু আমাদের এটা কী ফল আমি জানি না,
আতা ফলের মতো দেখতে, কিন্তু পাতাটাও ভিন্ন, ফলটাও মানে দেখতে একরকমই, কিন্তু জানি না কী ফল, কেউ জানলে কমেন্ট করে বলবেন। এখন অনেক ঘোরাঘুরি করছি, ঘোরাঘুরি করার পর দেখতে পাচ্ছেন জেনেই থাকাইতেছে, সে খালি কাপড়, আর ওই যে দেখতে পাচ্ছেন 2 জন মানুষ বসে রয়েছে। আসলে মানুষ মনে হয় ছেলে আর পুরুষ একজন আরেকজনের আকর্ষণ। যাই হোক, ওগুলো আমি বলতে চাই না। অনেক দিন পর আসছি, এর আগেও আসছিলাম, তখন ভিডিও করার সুযোগ পাই নাই, অথবা ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। আজকে ভাবলাম যে শেয়ার করি। দেখতে পাচ্ছেন রুমের ভিতরে যাওয়ার সময় মানে বারান্দা দিয়ে খাটা দিয়ে রাখছে, যাতে রুমের ভিতরে কেউ যাইতে না পারে। অনেক ঘোরাঘুরি করলাম, দেখতেই পারছেন। এখন আমার যাইরা বললাম যে আপনি একটু হাইটে যান, আমি আপনাকে একটু ভিডিও করি। উনি বলতেছে কে আমাকে কি মডেল বানিয়ে দিবা? আমি বললাম হ্যাঁ, বানিয়ে দিতে পারি, সমস্যা কি। দেখতে পারছেন আমার যা সুন্দর করে হাইটে গেতেছে, আমি তার সাথে সাথে যাইতেছি। শুধু কিন্তু আমরা এই পার্কে দেখতে আসে নাই, পার্কে থেকে বেরিয়ে পড়লাম, দেখতেন চারো সাইডে কিন্তু ফুচকার দোকান, ফুচকা একটু খাইয়ে নিলাম। আমার যা বলতেছে অনেক ঘোরাঘুরি করছে, অবশ্যই একটু ফুচকা খাই। জামাই টামাই ফালাই রাখছি, রেখে আসছি, এখন ফুচকা খাইনি। দুজনে ফুচকা খাওয়ার পর আবার আরেকটা দেখার জন্য কিন্তু আমরা বেরিয়ে পড়ছি। বলেন তো সেটা কি? সেটা হলো আমাদের ধনবাড়ি নবাব মসজিদটা মাশাল্লাহ। আজকে তো শুক্রবার, সবাই নামাজ পড়তেছে। ভিতরে যাওয়াটা মানে জানি না তো, একটা ছেলে মানুষ, অনেকগুলো ছেলে মানুষ নামাজ হচ্ছে, এর মাঝখানে যাওয়াটা আমরা মহিলা মানুষ, এটা কেমন দেখা যায়। তার জন্য আমরা ভিতরে না দেয়া সাইড দেয়া মানে মসজিদের সামনে যে পুকুরটা আছে, ওই পুকুরটার একটু ভিউ নিতেছি। দেখতে পাচ্ছি আমার সুন্দর। আমি কিন্তু ফাঁকে থেকে বা একটু ভিডিও করছি। শুধু ছেলেদের জন্য নামাজের ব্যবস্থা নেই, মাশাল্লাহ এখানে কিন্তু মহিলাদের জন্য অনেক সুন্দর নামাজের ব্যবস্থা আছে। ওই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো মহিলা কিন্তু নামাজ পড়তেছে। যাই হোক, অনেক কথাবার্তা বললাম আপনাদের সাথে। এখন বাড়িতে পোলাপান রেখে আসছে, রেখা 2-3 ঘন্টা ঘুরলাম, তাদের জন্য তো খালি হাতে বাড়িতে যাওয়া যায় না। যাই হোক, পোলাপানের জন্য অনেকগুলো খাবার টাবার নিয়ে গেলাম। যাই হোক, একটা কথা বলি, আমি নতুন ফেসবুক চালু করছি, নতুন ইউটিউব চালু করছি, যা আমার ভিডিওটা সবাই একটু শেয়ার করে দেবেন। আমার ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করে দেবেন।